मैं तो हॉर्लिक्स नहीं खाता था। হাই हॉर्लिक्स खाती। হ্যালো এভরিওয়ান, আমি মুন। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে আমার ইন্ট্রো দেওয়া দেখে আমার দিদির মেয়ে আমার বোনঝিও দেখো কেমন ইন্ট্রো দিচ্ছে। তোমরা কেমন আছো? আরও একটা করে কথা বলছে, আরে হেসেই পাগল হয়ে যাচ্ছে। সকালবেলা উঠেই দেখো দুষ্টুমি আরম্ভ করেছে। আর এই ব্যাপারে কি বলবো বলো তো, মানে খেতে বসলে ওর যে কতক্ষণ সময় লাগে সেটা তো বলাই যাবে না। মানে কতক্ষণ আগে ও হরলিক্স নিয়ে বসেছে, এখনো শেষ হয়নি। দেখতে হবে যে আমি কোথায় যাচ্ছি। नहीं जानता था, नहीं जानता था। আর এত পাকা, এত বদমাইশ, আর্ধেক বাংলা আর্ধেক হিন্দিতে কথা বলবে, জানো তো। দেখো তোমরা, এত পেকে গেছে এইটুকু বয়সে এত কথা, ভাববে কে যেন শিখিয়ে দিয়েছে, কিন্তু না, কেউ শেখায়নি, ওকে নিজেই বলে। আর এদিকে ওর সাথে সাথে আমার বোনেরাও ঝগড়া লেগে গেছে সকালবেলা দুজনায়। মানে বাড়িতে ভাই বোন থাকলে তো অবশ্যই সবসময়ই ঝগড়াঝাটি হয়, কিন্তু আমার যেন মনে হয় এদের একটু বেশিই হয়। তো দেখো কেমন ঝগড়া করছে। আর ওরা ঝগড়া করছে বলে আমার বোন যে আমার কানে কানে এসে বলছে, মাসি তুই ওদেরকে ভিডিও কর দিয়ে ছেড়ে দিস, ওরা কেমন ঝগড়া করছে দেখ দেখ। এদিকে যে ও ঝগড়া করে ওদের সাথে, সেটাও আর খেয়াল নেই যে ওকেও আমি ক্যামেরা করছি। আর দেখো কি বলছে, खत्म हो गए। দেখেছো তো কেমন পাকা পাকা কথা বলে। আর সকালবেলা উঠে বলছি না, দেখো এখনও বিস্কুটটা খেয়েছে, হরলিক্সটা খাইনি। আর এদিকে আমার বোন দেখো রূপচর্চা করতে ব্যস্ত সকালে। তো হঠাৎ করে ভাবছো এই বাড়িতে তো শরীরটা খুব খারাপ ছিল, তাই হট করে কালকে রাতেই চলে এসেছি এখানে। আর বাড়িতেও কিছু বলে আসনি, তাই আর ভিডিও করিনি, কারণ শরীরটা খুব খারাপ ছিল, খুব অসুস্থ হয়ে গেছিলাম, তাই আর ভিডিও করতে পারিনি। তো চলো আজকে ব্লগটা আমার সাথে দেখতে থাকো। জানি না কতদূর ব্লগ করতে পারবো, কারণ শরীরের অবস্থা খুব একটা ভালো নেই, খুব শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে। জানি না কথা বলছি বুঝতে পারছো কি, কিন্তু গলাটা খুব ব্যথা। তো আমার দিদিও এসেছে, আমার দিদির মেয়ে এসছে, কবে থেকেই মাসি এসো এসো বলছিল, কিন্তু আমার আর আশা হচ্ছিল না। তাই দেখো শরীরটা এত খারাপ হওয়াতে হট করে কাউকে কিছু না বলেই বাড়ি চলে আসতে হলো। তো চলো সারাদিন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। আর কি বলতো, ওখানে যেহেতু আমার বরের এখন নাইট ডিউটি পড়েছে, তাই রাতে আর বাড়িতে থাকবে না, তাই আমাকে আরও এখানে পাঠিয়ে দিল, বললো চলে যাও, রাতে তো আমি বাড়িতে থাকবো না যদি শরীরটা বাড়াবাড়ি হয় তখন। তাই আরও তাড়াতাড়ি এখানে চলে আসলাম রাতেই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর তারপরে দেখো ও আলতা পড়েছে, দিয়ে এসেছে আমার কাছে, দেখ মাসি আমাকে কত সুন্দর লাগছে। আমি বলছি হাতেও করেছিস? বলছে না না হাতে করিনি। আর সারাদিন শুধু ছুটে ছুটে বেড়াবে, একবার এদিক আর একবার ওদিক। আর দেখো আমার শরীরটা খারাপ বলে আজকে আমার বোনই কাজ করছে বাড়িতে। এটাই হয় যে যখন বাড়িতে বোন দিদি যায়, যার শরীর খারাপ থাকে সে বাড়িতে বসে থাকে, আর আমার বোন দেখা কেমন কাজ করছে। আমি তো কদিনের জন্য এসেছি, এখন তো ওগুলো ওই করে। আর আমি ওকে ভিডিও করছি বলে আমাকে বলছে করিস না রে, দেখ আমি কাজ করছি, আমাকে কাজ করছি বলে এরকম ভিডিও করছে। বলছে না না তুই তোর কাজ কর না, আমি তোকে কোনো ভিডিও। তো দেখো এখন বিছানা গুছিয়ে নিচ্ছে। আর দেখো দিকে কত চিপসের প্যাকেট দেখেছো, এগুলো কালকে না মানে সব একসাথে এনেছে, তা ওখান বিছানার মধ্যে রেখে দিয়েছে। আর রেখে দেখো একরকম বলতে পারো জোর করেই চুলটা আমি বেঁধে দিয়েছি, কারণ চুলটা একবার এদিকে একবার ওদিকে, চুল তো কাটবেও না, মাথা খারাপ হয়ে যাবে যদি চুল কাটতে বলা হয়। তো তাই ভাবলাম ঠিক আছে, তুই যখন চুল কাটবি না তাহলে চল তোর চুলটা বেঁধে দিই। তাও বাঁধবে কি, ভালো গার্ডার হতে হবে, ভালো ক্লিপ হতে হবে, তবে চুল বাঁধবে। তারপর দেখো খুঁজছি আমি টিপ কোথাও খুঁজে খুঁজে পাচ্ছিলাম না, তাও যা হোক করে একটা খুঁজে টিপ পেলাম, ওই টিপটা ওকে পরিয়ে দিলাম, তবে ওর শান্তি হলো। দিয়ে বলছি যে চল তাহলে তোর চুলগুলো আমি কেটে দিই একটু। বলছে না আমি তোর চুল কেটে দেবো, আমি চুল কাটবো না। তাই দেখো ও তো চুল তো কাটবে না, আর আমি এখন টিপ পেয়েছি, আমি বলছি আয় তোকে পরিয়ে দিই একটা টিপ। বলছে দে আমাকে টিপ পরিয়ে দাও। তো ওকে এখন দেখো টিপ পরিয়ে দিচ্ছি, সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমি বলছি এবার তো চান করতে হবে, তাহলে এখন সেজে কী করছিস? বলছে চুলটা বেঁধে দিলি, তাই ভাবলাম একটু টিপটাও পরে নিই। দেখেছো আবার কেমন ঘুরে ঘুরে দেখাচ্ছে, বলছে দেখো আমার চুলটাকে কত সুন্দর লাগছে, দেখো একবার এদিকে ঘুরছে একবার ওদিকে ঘুরছে। আমি বলছি বলে হাসছে। আর তারপর দেখো রান্না হবে বাড়িতে, তার জন্য আমার বোনের এখন দায়িত্ব পড়েছে সবজিগুলো কেটে দেওয়ার।
তাই ও এখন সব সবজি কেটে দিচ্ছে, তারপর মা করবে রান্না। তারপর দেখো আমাদের স্নান হয়ে গেছে দুজনকারই, আমিও স্নান করে এসেছি, ওরও স্নান হয়ে গেছে। আমি ওকে বলছি যে ঠিক আছে আয় মাথাটা মুছে দিই, মাথা মুছবেই না কোনো মতেই, সেই চুল থেকে জল পড়ে যাচ্ছে ওরকমভাবেই থাকবে। বলছে না আমার গরম লাগছে, ওরমই থাক। এত বদমাইশ হয়েছে। আমি ওকে বলছি যে তোর খিদে পেয়েছে, ভাত খাবি? বলছে না এখন খাবো না। আর ওর এক্ষুনি দেখবে একটা ড্রেস পরে আছে, এক্ষুনি পরক্ষণে দেখবে আবার একটা ড্রেস পরেছে, মানে কতবার যে জামা পাল্টায় ওর নিজেও জানে না। এক্ষুনি এটাই গরম করছে তো অন্য পড়বে, আবার ওটাই গরম করছে তো অন্য পড়বে। বলছে আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে আমি চান করেছি, কারণ আমার চুলগুলো ভিজে। এত পাকা পাকা কথা ওর, তার ঠিক নেই। দেখো কেমন হবে তাকিয়ে আছে, কটকটির মতন কেমন তাকিয়ে আছে দেখো। আমি বলছি যে কেমন ভাবে তাকাচ্ছিস, দিয়ে দেখো কেমন বলছে। ওকে দেখে মনে হচ্ছে না কত শান্ত শিষ্ট ভালো মেয়ে, শান্তভাবে বসে আছে, কিন্তু এখন ক্যামেরার সামনে যতটা শান্তভাবে বসে আছে এতটা শান্ত মেয়েও নয়, এতটাই বদমাইশ করে যে পাগল হয়ে যাবে। আর দেখো বললাম না জামা প্যান্ট আবার চেঞ্জ হয়ে গেছে। তো এখন দেখো বসেছে ভাত খেতে, কিন্তু ওর সমস্যা হলো ভাত তো খেতে বসেছে, টিভি দেখছি, আর ভাত খেতে কখন যে বসেছে তার তো মনে হয় কোনো সময় সীমা নেই। 1 ঘন্টা 2 ঘন্টা মনে হয় হতে চলো ভাত খেতে বসেছে, আর সেই ভাত তো মনে হয় কটা ভাত যে কটা পেটে যাচ্ছে জানি না, তবে হাঁ করে টিভি দেখছে। আমি ডাকছি আমার কথা তো কোনো সাড়াই দিচ্ছে না। দেখো নিজে মনে একবার করে ভাত খাচ্ছে আর হাঁ করে টিভি দেখছে, মনে হচ্ছে টিভিটাকে খাবে। আমি ওকে বলছি তুই সরাই আমার কাছে, এখানে সরে এসে আমার কাছে এখানে ভাতের থালাটা নিয়ে এসে চুপচাপ তাড়াতাড়ি ভাত খেয়ে নে। ওকে একটু বকেছি বলে দেখো, এত বেশি জোরে বকনি, সামান্য একটু বকেছি যে এখানে চলে আয়, টিভি দেখছি সবসময় কতক্ষণ ধরে। আর দেখো কেমন কানতে লেগে গেছে জানো তো, এত বদমাইশ এত নাটক করে না, সবাই ভাববে সত্যি, কিন্তু না ওটা ওর দুষ্টুমি। আর দুপুরবেলা ঘুম বলতে তো নেই, সারা দুপুর শুধু একবার ঘুরে বেড়াবে, একবার খেলা করবে, একবার। আর এখন কেমন রোদ বলো তো, রোদের মধ্যে সারাদিন ঘুরে খেলা করবে। তো দেখো এখন ও বাইরে এখন শুয়ে আছে, আর আমি ওকে এসে বলছি এই তুই এখানে এরকম শুয়ে আছিস কেন রোদের মধ্যে? আর আজকে একটু মেঘ করেছে বলে তো ওর তো ভালোই হয়েছে। আর এদিকে আমার বোন একটু বাজারে যাবে তাই রেডি হয়েছে, আর এখন ঘর দুয়ারটা একটু ঝাড় দিয়ে দিচ্ছে। আর দেখেছো বলছি না এত বদমাইশ করে, সারাদিন শুধু লাফায়। আর ও নাচ শেখে, তো নাচতে হয়তো ভালোই বাসে, তাই যখন ইচ্ছা হবে তুমি যদি বলো যে আমি একটু নাচ কর একটু দেখবো, ও বলবে আমি পারছি না গো আমার কষ্ট হচ্ছে না বলবার। কিন্তু ওর যখন ইচ্ছা হবে ও তখন নাচবে। তো দেখো সারাদিন একবার এখানে বসবে একবার ওখানে বসবে, আর শুধু ঘুরে খেলা করবে। বলছি একটু দুপুরে শুবিছ? বলছে না আমি শোবো না, একবার এদিক একবার ওদিক। ওর মাসে এখন বাজারে যাচ্ছে, তাই ওর এখন আবদার আমাকেও নিয়ে চলো। আমি বলছি তুই গিয়ে কী করবি, তুই বাড়িতেই থাক। বলছে না আমি একটু বাজার থেকে ঘুরে আসি। তো দেখো এখন যাচ্ছে বাজারে, আমি বলছি যা তাহলে। দিয়ে বলছে না আমি যাব না, তুমি বাড়িতে থাকবে আমি যাব না। আমি বললাম ঠিক আছে তাহলে যেতে হবে না, বাড়িতেই থাক। আমি বলছি আয় আমার কাছে আয়। দিয়ে বলছি আমার চুলগুলো কেমন লাগছে, চুলগুলো ওকে বেঁধে দিয়েছিলাম স্নান করার আগে, কিন্তু এখন আর বাঁধবে না কোনো মতে। আমি বলছি যা চিরুনিটা আর গার্ডার নিয়ে আয়, চুলগুলো তোর আবার বেঁধে দেবো। তো আমি বলছি যা বেঁধে নিয়ে আয়। বলছে দাঁড়াও আমার টিপটা উঠে গেছে। তো আমি এখন ক্যামেরাটাকে দেখাচ্ছি, আমি বলছি হয়েছে ঠিক করে টিপ পরা? বলছে হ্যাঁ হয়েছে। আমাকে কেমন দেখতে লাগছে, मैं क्या लगता है। আর বললাম না কেমন দেখেছো তো, অর্ধেক বাংলা অর্ধেক হিন্দি, এত পাকা হয়ে যায় না। তারপরে দেখো একটা আইসক্রিমওয়ালা এসেছিলো গ্রামে, তো আমাকে বলছে চলো মাসে আইসক্রিম খাবো। তো আইসক্রিম নিয়ে এসছে এখন অনেকগুলোই। ও দেখো দুটো থেকেই খাচ্ছে, দেখেছো একবার এটা খাচ্ছে একবার ওটা খাচ্ছে। আমি বলছি তোর মাসিকে একটা দিবি, তুই দুটো খাস না। দিয়ে বলছে না দেবো না। আর আমি ওইদিকে দুটো আইসক্রিম ধরে বসে আছি আমার বোনের জন্য, যে ও ঘরে আছে কখন বাইরে আসবো ওকে দেবো বলে। ও বলছে আমি দুটোই খাবো, তাই দুটোই খেয়ে দেখছে। আর আমার ছোটো বোনটাকে বলছে আমি তোকে যে আইসক্রিমটা আমি একটু বেশি খেয়েছি, আমি এই আইসক্রিমটা তোকে দেবো। আর ও নিচ্ছে না কোনো মতেই, তাই জন্য আমি বলছি নিতে আমার হাত থেকে একটা নে আর ওগুলো থাক। তারপর এখানে গাড়িটা রাখা ছিল, ও ছুটে গিয়ে গাড়িতে উঠে পড়ছে। আমি বলছি উঠিস না পড়ে যাবি। দেখো আমি আবার নামিয়ে আনি, আর এতটাই বদমাইশ। দেখো এখন আমার 2 বোনের ওপর দায়িত্ব পড়েছে টেবিল ক্লথটা পরিষ্কার করা। তো ওরা এখন টেবিল ক্লথটা পরিষ্কার করছে, আর এই দেখো ওদের দুজনকে রাগাচ্ছে, ওদেরকে বদমাইশ করছে। দেখো দুষ্টুমি এত বদমাইশ, দেখেছো কেমন লাফাচ্ছে দেখো। তো আমার বাপি এখন বাজারে যাচ্ছে,
আর ও বলছে আমাকেও গেলেই ভালোই হতো, বাড়িতে আমি কি করব, মানে কেউ কোথাও গেলে ও যাওয়ার জন্য রেডি একদম। আর ওকে দেখো বলতে হবে না, দরজাটা আগেই বন্ধ করে দিয়ে চলে আসছি। তো এদিকে আমার বোনেরা এখন কাজ করছে, দেখেছে দুজনায় কত কাজ করে, তাই না? না কাজ করে না, এগুলো যেদিন অনেক দিন পর পর যেদিন মা একটু বকে সেদিনকেই করে। তো চলো ওরা এখন কাজ করছে, করুক। আর এদিকে এর তো বদমাইশ তো বন্ধ হবেই না, এ এখন সারাদিন দুষ্টুমি করে যাবে রোদে, বলছি না দেখো কত রোদ, আর এখানে দুষ্টুমি করছে। তো চলো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।